মিশা ভাইয়ের মতন জেন্টাল একটা লুক এসে হাতে ধাক্কা দিয়েছে, সেই এই কাজটা কিভাবে করলো? এমন কি হয়েছে যে রিমান্ডে নিতে হবে? আমি তো ডিম সিদ্ধ করে নিয়ে আসতে চেয়েছিলাম। কেউ কিন্তু এখানে রাস্তার ফকির না। প্রায় 400 জন শিল্পীকে আইনের আওতায় আনা হোক। তোমাকে জায়েদ খানের আমলে আবার এফডিসিতে আনা হয়েছে, এই জন্য আজকে এফডিসি কলঙ্কিত হয়েছে। দৃষ্টান্তমূলক শাস্তি চাই। কেউ কিন্তু এখানে রাস্তার ফকির না। প্রায় 400 জন শিল্পীকে আইনের আওতায় আনা হোক। এমন কি হয়েছে যে রিমান্ডে নিতে হবে? আমি তো ডিম সিদ্ধ করে নিয়ে আসতে চেয়েছিলাম। হ্যাঁ, রিমান্ডে নিলে তো ডিম সিদ্ধ দেয়, তো ডিম সিদ্ধটা আমি নিয়ে আসে রেডি করতে চেয়েছিলাম। তো দেখি যে রিমান্ড আর আইন কি তার হাতের মুঠা, সে যা বলবে তাই হবে। সে বলল আমি 17 আসনের ভোটার, আমিও 17 আসনের ভোটার। তো 17 আসনের ভোটার হলে কি হবে? সেও কোনো না কোনো আসনের ভোটার, সেও কোনো না কোনো আসনের ভোটার। আমরা সবাই তো কোনো না কোনো আসনের ভোটার। 17 আসনের ভোটার, সেও যেমন সম্মানিত। এখানে আমরা যারা আছি সারা সবাই তো আমরা সেম সম্মানিত। তুমি শুধু এফডিসি আসছো, গাড়ি থেকে নামা থেকে শুরু করে টিকটক শুরু করছো। তোমাকে ব্যান করা হয়েছিল, তোমাকে জায়েদ খানের আমলে আবার এফডিসিতে আনা হয়েছে, এই জন্য আজকে এফডিসি কলঙ্কিত হয়েছে। 17 আসন কলঙ্কিত হয়েছে। তোমার মতো একটা মেয়ে, এতগুলা চলচ্চিত্রের যত শিল্পী আছে তাদের নামে তোমাকে বলার অধিকার কে দিয়েছে? 295 জনের নামে বলেছে সে। কে দিয়েছে যে তুমি বলো যে আমাদেরকে আইনের আওতায় আনা হোক, আমাদেরকে রিমান্ডে না হোক? এত বড় সাহস! মিশা ভাইয়ের মতন একজন জেন্টাল একটা লুক এসে হাতে ধাক্কা দিয়েছে, সেই এই কাজটা কিভাবে করলো? মিশা সওদাগরের মতো একজন অভিনেতা বাংলাদেশে আর আসবে না। আহমেদ শরীফের পরে মিশা সওদাগর, এর আমরা বিচার চাই। বর্তমান সভাপতি এবং সাধারণ সম্পাদকের কাছে বিচার চাই। পলি ম্যাডাম একজন চলচ্চিত্রের নায়িকা, খারাপ ভালো একটা ছবির নায়িকা হোক, যাই হোক, সে নায়িকা। এবার নির্বাচনে তাকে দেখা গেছে বিভিন্ন বাইরের লোকের হাত ধরে সে বিভিন্ন জায়গায় ঘুরতে আছে। তার নির্বাচন করার কোনো ইচ্ছেই ছিল না, হয়তোবা সে কোনো মক্কেল পাঠানোর জন্য সারা এফডিসিতে মানুষের হাত ধরে করছে। এটা মনে হয় তার অন্য একটা ব্যবসা।